রাজ্য সরকার সহযোগিতা করলে অনেক বেশি হতো। রাজ্য সরকার অসহযোগিতা এবং মিথ্যা প্রচার, বিএলওদের উপর চাপ সব মিলিয়ে করার পরেও আমার ধারণা পশ্চিমবঙ্গে 80% এসআইআর সফল হবে। তাই সংখ্যা আমি বলতে পারবো না, কোটি তো যাওয়া উচিত, 1 কোটি তো যাওয়া উচিত। কেন শুভেন্দু বাবু, আপনি তো বলেছিলেন বিহারে যদি 50 লক্ষ বাদ যায় তাহলে এখানে 1,25,00,000। বিহারে যদি 50 লাখ বাদ যায় এখানে 1,25,00,000, 1,25,00,000। ও, আর আজকের যখন নির্বাচন কমিশন এসআইআর এর 13 দিন পার করে গোটা পশ্চিম বাংলার কোথাও হতে একটাও রোহিঙ্গা ভোটারের খোঁজ পায়নি তারা দাবি করছে, তথ্য দিয়ে জানাচ্ছে, তখন আপনি রাজ্য সরকার সহযোগিতা করছে না, এসআইআর 80% সফল হবে, 1 কোটি নাম তো বাদ যাওয়া উচিত ছিল, বাংলার মানুষকে নকশি কাতার মার দেখাচ্ছেন। আপনি তো বলেছিলেন যে মায়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশের কক্সবাজার হয়ে এই বাংলায় ঘাঁটি গেড়েছে, এই বাংলায় এসে ঢুকে তারা বাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে, এখানে তারা লাভ জিহাদ করছে, ভোট জিহাদ করছে। কেন অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভোটে এমএলএ নির্বাচিত হবে, এমপি নির্বাচিত হবে, বাংলার সরকার নির্বাচিত হবে, এসআইআর নাকি সব ধরা পড়ে যাবে, পশ্চিম বাংলায় তৃণমূল বর্তমান যে সরকার আছে তাদের ভোট ব্যাংক ধসে পড়বে, সরকার পড়ে যাবে। আজ কেন তাহলে এত মিনমিন করছেন? দেখুন, কমরেড সুজন চক্রবর্তী একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, তাতে বলেছেন আমি বলেছি বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা 1,20,00,000। কমরেড ডক্টর সুজন চক্রবর্তীকে বলবো, তৃণমূলের বিহারে সঙ্গে লড়ে হেরেছেন, তা এখানেও একটু বিটিম সবাই জানে, ভোট কাটেন আপনারা, ঠিকঠাক করে বলুন। বিরোধী দলনেতা অত্যন্ত দায়িত্বশীল চেয়ারে বসে দায়িত্বশীল কথাবার্তাই বলেন। যদি সম্পূর্ণ এসআইআর হয়, এই সংখ্যা আমি বলতে পারবো না, একটা বড় সংখ্যার ভোটার বাদ যাবে। আচ্ছা, গরু হারান আপনি আর গামচাদ্দ সুজন চক্রবর্তীর ঘাড়ি। আপনি তো একবার নয় 100 বার বলেছিলেন এই পশ্চিম বাংলার এসআইআর 1 কোটি বা 1 কোটির বেশি নাম বাদ যাবে। আর আজকের যখন এসআইআর 13 দিন পার করেও নির্বাচন কমিশন গোটা বাংলা জুড়ে কোথাওতে একটা রোহিঙ্গা ভোটারের সন্ধান পায়নি বা খোঁজ পায়নি বলে দাবি করছে, তখন সুজন চক্রবর্তী কেন টুইট করেছে? সুজন চক্রবর্তী কেন? এখন তো গোটা পশ্চিম বাংলার মানুষের উচিত আপনার সেই সমস্ত কথাবার্তাগুলো যেগুলো দিয়ে আপনি এসআইআর শুরুর আগে থেকে হুঙ্কার ছেড়ে এসেছেন সেগুলোকে কোট করে টুইট করা, এবং গোটা বাংলার মানুষের উচিত যেখানে আপনাকে দেখা পাবে সেখানে আপনাকে দাঁড় করিয়ে আপনার কাছ থেকে কৈফিয়ত চাওয়া। আপনি এখন মিনমিন করছেন ভিড়ে বিড়ালের মতো, বলছেন সংখ্যা বলতে পারবো না, একটা বড় অংশের বাদ যাবে, একটা বড় সংখ্যায় বাদ যাবে। কেন তাহলে এসআইআর শুরুর আগের থেকে এত লম্পজম্প করে ভারতবর্ষের সামনে বাংলার মাথাটা কেন হেড করেছিলেন? এই বাংলায় অনুপ্রবেশকারীরা ঘাঁটি গেড়েছে, বাংলার সরকার অনুপ্রবেশকারী বাংলাদেশিদের দ্বারা নির্বাচিত হয়েছে বলে কেন এই বাংলার তৃণমূলকে বদনাম করতে গিয়ে এই বাংলার বদনাম করেছিলেন? কেন বলেছিলেন এখানে জিয়াদিদের সরকার চলছে? কেন বলেছিলেন এখানে আনসারুল বাংলা সরকার চলছে? আপনার কাছে না আছে কোনো ডাটা, না আছে কোনো তথ্য। কেন্দ্রীয় সরকার রোহিঙ্গা নিয়ে এক তথ্য দিচ্ছে, আপনি আর এক কথা বলছেন। আপনি তো কেন্দ্রীয় সরকারকে বিট করছেন, করে আসলে তৃণমূল সরকারের বদনাম করতে গিয়ে, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করতে গিয়ে এই পশ্চিম বাংলার মুখ কালো করছেন গোটা ভারতবর্ষের কাছে, পশ্চিম বাংলার অপমান করছেন, বাঙালিদের অপমান করছেন। আর দিনের পর দিন আপনি কোনো ডাটা, কোনো তথ্য না নিয়ে এইভাবে অর্বাচীনের মতো একের পর এক ভুল কথাবার্তা বলে এই বাংলার অপমান করে যাবেন, আর বাংলার বাঙালিরা তা মুখ বুজে দেখবে না। এটা আপনাদের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো গোবলীয় রাজ্য নয় যে কেবলমাত্র ধর্মের টনিক গিলে, ধর্মের নেশায় পড়ে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে আঙুল তুলতে মানুষ ভুলে যাবে। এই এসআইআর এ যদি আপনার দেয়া ডাটা, আপনার দেয়া তথ্য না মেলে, তাহলে বলছি গোটা পশ্চিম বাংলার মানুষ আপনার কাছ থেকে কৈফিয়ত চাইবে, আপনার কাছ থেকে জবাব চাইবে। শুভেন্দু বাবু, আপনি যে বলেছিলেন 1,25,00,000 বাদ যাবে, সেই 1,25,00,000 রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীরা কোথায় একটু দেখান, আপনি দেখি। আর সেদিন কি আপনি ক্ষমা চাইবেন? যে প্রেডিকশনগুলো আপনি বলেছিলেন, যে সংখ্যা তত্ত্বগুলো আপনি দিয়েছিলেন এসআইআর শুরুর আগের থেকে, যে কারণে পশ্চিম বাংলায় এতগুলো তরতাজা প্রাণ চলে গেছে, পশ্চিম বাংলার মানুষ যদি আপনাকে সেদিন ঘিরে ধরে প্রশ্ন করে যে আপনার দেয়া তথ্য এসআইআর এর খসড়া লিস্ট বা ফাইনাল লিস্টের পরে যদি না মেলে, যে আপনার দেয়া তথ্য মিলছে না, মেলেনি, আপনি কোথায় থেকে সেই ডাটা পেয়েছিলেন, আপনি কি ক্ষমা চাইবেন? না, সে স্বভাব তো আপনার নেই। বরং ঘুরিয়ে আপনি অজুহাত কি করে খাড়া করা যায়, কিভাবে অজুহাত দেওয়া যায়, সেই চেষ্টা এখন থেকে শুরু করেছেন। আর যে কারণে আপনার পোষা বা ভারতীয় জনতা পার্টির পোষা ইউটিউবারদের দিয়ে কোন বিহারিরা বিহারে ভোট দিতে যাওয়ার সময় লাইন দিয়ে শিয়ালদাতে যাচ্ছে বা হাওড়া স্টেশনে যাচ্ছে, সেই সব ভিডিও দেখাচ্ছেন। কোথায় থেকে বিহারিরা ঝাঁকে ঝাঁকে বাংলা থেকে মাথায় মোট মজদুর নিয়ে তারা
বিহারে চলেছে ভোট দিতে, সেই ছবি দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানরা দেখো এসআইআর এর ভয়ে বাংলা ছেড়ে পালাচ্ছে, এই প্রোপাগান্ডা চালানো শুরু করে দিয়েছে। লাক্স লাক্স 1 লাখ 2 লাখ 3 লাখ মোর দ্যান লাক্স মোর দ্যান লাক্স। আপনি একটু বরং মুখে লাখ সাবান মাখুন, তাতে আপনার মুখের এই ভাষাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর যখন এই অনুপ্রবেশকারী বাংলাদেশিরা বাংলাদেশে পালাচ্ছে এসআইআর এর ভয়ে বর্ডার দিয়ে, তা তখন কি আপনার ওই মোটা ভাইয়ের বর্ডার সিকিউরিটি গার্ড বিএসএফরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? এখন দেখছেন হাওয়া খারাপ, তাই যে কোনোভাবে একটা প্রোপাগান্ডা তো শুরু করতে হবে, না হলে বাংলার মানুষ ঘিরে ধরবে, আগামী দিনে প্রশ্ন করবে। একের পর এক ভুল তথ্য, একের পর এক ভুল ডাটা দিয়ে আপনি একটা বিরোধী দলনেতার মতো পদমর্যাদায় বসে কিভাবে বাংলার মানুষকে ভুল পথে পরিচালিত করেছিলেন, কিভাবে বাংলার মানুষকে মৃত্যুর মুখে ইনফ্লুয়েন্স করেছিলেন, তা তো বাংলার মানুষ ঘিরে ধরে প্রশ্ন করবে। আর যে কারণে এখন থেকে অজুহাত খাড়া করছেন, কিন্তু এখন আর তা করে লাভ নেই, এখন আর তা দেখিয়ে লাভ নেই। কারণ আপনারা এসআইআর এর শুরু থেকে যেভাবে এসআইআর কে নিজেদের কোলের ছেলে করে লাফাতে শুরু করেছিলেন, তাতে পশ্চিম বাংলার মানুষকে আপনারা বুঝিয়ে দিতে সক্ষম হয়েছিলেন এসআইআর কোনো নির্বাচন কমিশনের কাজ নয়, আপনাদের ঘোষিত পার্টি এজেন্ডা। আপনারাই বাংলার মানুষকে দায়িত্ব নিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে এসআইআর আপনাদের পার্টি কর্মসূচি। আর ঠিক সেই জায়গা থেকে শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নেমেছিল, আন্দোলন করেছিল, এবং জনগণ বা বাংলার মানুষের মনে আপনারা আপনাদের ব্যবহার দিয়ে এসআইআর সম্বলিত যে ধারণাটা তৈরি করেছিলেন যে সেটা আপনাদের পার্টি কর্মসূচি, ভারতীয় নির্বাচন কমিশনের নয়, সেই জায়গায় আরো কয়েক বস্তা ধুনো ঢেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি আপনাদের পাশে আছি, কেউ আপনাদের নাম কাটতে পারবে না, একটা নাম কাটলে 1 লক্ষ লোক নিয়ে দিল্লি যাব। বাংলার জনগণের আস্থা ভরসার জায়গাটা একেবারে এক টোপে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোটে নিয়ে চলে এসেছিল। আর তার জন্য সম্পূর্ণ আপনারা দায়ী। যে ভুলটা কোনোভাবে বিহারের এসআইআর নিয়ে করেনি এনডিএর কোনো নেতামন্ত্রী। এনডিএর নেতামন্ত্রীরা বরং এমন এমন কোনো ক্ষেত্রে দেখা গেছে যে সাধারণ জনগণের দাবি নিয়ে সাধারণ জনগণের পাশে থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোথাও কোথাও সুর চড়িয়েছে। কিন্তু আপনারা এসআইআরটা যেন আপনারাই করছেন, ভারতীয় জনতা পার্টিই করছে, এমন একটা মেজাজ নিয়ে এসআইআর শুরুর থেকে মাঠে নেমে গিয়েছিলেন, যেটা সাধারণ জনমানসে ধারণা তৈরি করতে বাধ্য করেছিল যে এটা ভারতীয় জনতা পার্টির পরিকল্পিত ষড়যন্ত্র। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিরোধী রাজনীতির দক্ষ নেত্রী সেই সুযোগটা এক বিন্দু হেলায় না হারিয়ে ক্যাচের মতো লুপে নিয়েছিল এবং জনগণের পাশে থাকার বার্তা দিয়ে নিজের দলের কর্মীদের মাঠে নামিয়ে দিয়েছিল। হ্যাঁ, আজকের আপনি দেখুন না এসআইআর 13 দিন পার করে কোথায় কটা ভারতীয় জনতা পার্টির কর্মীদের দেখা যাচ্ছে, কোথায় কটা বাংলার জনগণের পাশে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই এসআইআর নিয়ে দাঁড়িয়ে আছে? না, আছে কেবল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারা বুথ করে পড়ে আছে, তারা কাউন্টার খুলে পড়ে আছে, সহযোগিতা করছে, মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে। একেবারে নির্বাচনী মুডে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর মতো ইস্যুটাকে লুফে নিয়েছে। আর সেই জায়গা থেকে আপনারা পশ্চিম বাংলায় বর্তমানে ব্যাকফুটে দাঁড়িয়ে। আর সেই হাওয়া বুঝেই মনে হয় সুকান্ত মজুমদার বলেছিল যেভাবে এসআইআর হচ্ছে এই পশ্চিম বাংলায়, তার থেকে এসআইআর না করেই ভোট করা ভালো। হ্যাঁ, পশ্চিম বাংলায় যদি এসআইআর না হয়ে ভোট হতো, তাতে আপনাদের ফেভারে অন্তত বর্তমানে এসআইআর করার পরে যা ভোট যাবে তার থেকে বেশি ভোট পার্সেন্টেজ যেত। হ্যাঁ বলছি, এবং আজকের মিলিয়ে নেবেন, বিগত 2021 বিধানসভা নির্বাচনে প্রবল প্রচণ্ড পরিবর্তনের হাওয়া তুলে আপনারা যে ভোট মার্জিনটা আপনাদের দিকে টানতে সক্ষম হয়েছিলেন, কেবলমাত্র এই এসআইআর এর মতো একটা বড় ইস্যুর ধাক্কায় আপনাদের সেই ভোট মার্জিনে একটা বড় ধস নামবে। আপনারা যে প্যানিক, যে আতঙ্ক এসআইআর এর শুরু থেকে এত নাম বাদ পড়বে, তত নাম বাদ পড়বে, এ বাদ যাবে, ও বাদ যাবে করে তৈরি করে দিয়েছিলেন সাধারণ জনগণের মধ্যে, তাতে করে একটা বড় অংশের জনগণ কিন্তু তৃণমূলের পাশে থাকাটাকে নিজেদের সব থেকে কমফোর্ট অবস্থান হিসাবে বেছে নিয়েছে এবং তারা কেবলমাত্র এই এসআইআর ইস্যুতে পাশে পেয়ে হ্যাঁ তাদের মতবাদ অন্তত 1% হলেও ভোটার ঘোরাবে এই আগামী 2026 বিধানসভা নির্বাচনে। তাই মিনমিন করে লাভ নেই বলছি, এবং মিলিয়ে নেবেন 9 ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোনোর পর আপনারা যে প্রেডিকশন করেছেন সেই প্রেডিকশন তো মিলবে না, ঘুরিয়ে ওই ভুল প্রেডিকশন করে মানুষের মধ্যে প্যানিক বা আতঙ্ক তৈরি করে দেওয়া, সেটার জন্য আপনাদের অনেক বড় খেসারত দিতে হবে। তাই ওপরওয়ালার কাছে প্রার্থনা করুন যেন অন্তত আপনারা যে ভবিষ্যৎবাণী করে রেখেছেন, যে প্রোপাগান্ডা ছড়িয়ে রেখেছেন, তার কিছুটা হলেও কাছাকাছি পশ্চিমবাংলার এসআইআর এর ফলাফল মেলে। আর যদি না মেলে তাহলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে আপনাদের খোলা এই এসআইআর গর্তে
আপনাদের পড়তে হবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।